ইতিমধ্যে আমরা 22 তারিখের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে চলে এসেছি। অন স্ক্রিনে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে আমরা দেখতে চলেছি কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে। এই সকল আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করতে চলেছি। সঙ্গে দেখব এই যে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখের একটি কর্মসংস্থান যে পেপারটি রয়েছে, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উল্লেখিত হয়েছে সে সকল কিন্তু আজকে একটি ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে এই মাসে দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তিগুলি ইতিমধ্যে চলছে বলতে পারেন। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যারা চাকরি বিজ্ঞপ্তি খুঁজছিলেন তাদের জন্য ইতিমধ্যে খুশির খবর। ইতিমধ্যে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে অলরেডি চাকরির যে বিজ্ঞপ্তি সেই সকল চালু হয়ে গেছে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলায় কীভাবে আবেদন করবেন সকল সমস্ত রকম। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারা এই আবেদনগুলি খুব শীঘ্রই করে নিতে পারেন। ইতিমধ্যে দেখুন যে সকল চাকরির বিজ্ঞপ্তি এই মাসে চলছে সেই সকল হেডিংস কিন্তু আমি এখানে দিয়েছি পেপারটির মধ্যে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই মাসে এই সকল চাকরির বিজ্ঞপ্তি চলছে। আর এই সকল ভিডিও দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। এরপরে আমরা কর্মসংস্থান পেপারটির মধ্যেও আসব। প্রথমে আপনারা দেখতে পারবেন যেখানে বিএলআরও অফিস, এই যে বিএলআরও অফিস রয়েছে, বিএলআরও অফিসে কিন্তু বিভিন্ন রকম গ্রুপ সি ক্লার্ক সহ গ্রুপ ডি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি চলছে। নর্মালি 8 এর সঙ্গে 10-12 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করে নিতে পারছেন। এক্সপিরিয়েন্স থাকলেও আবেদন করা যাবে, যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ চাকরির একটি বিজ্ঞপ্তি, যেটা কিন্তু বিএলআরও অফিসে আপনারা নির্দিষ্ট এলাকার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। কিছুদিন আগে কিন্তু শেষ হয়ে গেল যেটা বিএলআরও অফিসে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তার ইতিমধ্যে লিস্ট প্রকাশিত হচ্ছে। যারা যারা রিটেন এক্সামিনেশনের জন্য ডাক পাবেন তাদের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে। তো দেখুন ইতিমধ্যে আবারও নতুন করে এই যে বিএলআরও অফিস রয়েছে এই অফিসে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই আবেদনটি করে নিতে পারেন। পরবর্তী পোস্টে চলে আসবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন জেলায় বিভিন্ন ব্লক এবং পৌরসভায় ডেটা এন্ট্রি অপারেটর। অনেকে বলছেন বিএসকের খবর কী। দেখুন বিএসকে আমি বারবার বলছি, বিএসকের কিন্তু কোনোরূপ এখনও পর্যন্ত আপডেট নেই। যে সকল চ্যানেলে আপনারা বিএসকের সম্পর্কে আপডেট দেখছেন সে সকল একেবারে ফেক। কারণ বিএসকে নিয়োগ নিয়ে কোনো রকম কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, বা শর্ট নোটিশও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম জারি করা হয়নি। ঠিক আছে, সেক্ষেত্রে যারা বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডেটা এন্ট্রি অপারেটর ডিইও পোস্টে কাজ করতে চান তারা কিন্তু এই যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারেন। কারণ এই পোস্টের মাধ্যমে আপনারা আপনাদের এলাকার যে ব্লক বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসেও কাজটি পেয়ে যাচ্ছেন। আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় চাকরি করতে চান তারা কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে কাজটি পেয়ে যাচ্ছেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি প্রত্যেকের জন্যই। আর এখানে বলে রাখি মেল সঙ্গে ফিমেল সকলের জন্যই কিন্তু আবেদনের যোগ্য। এখানে আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স যেটা লাগবে 18+, তাহলেই কিন্তু এই আবেদনটি করা যাবে। ঠিক আছে, এখানে আপনারা সকলেই মিলে আবেদন করে নিতে পারবেন, ছেলে মেয়ে উভয়। তবে মাথায় রাখবেন বিএসকের মতো এই যে ডেটা এন্ট্রি অপারেটর এখানে আবেদন করার জন্য আপনাদের নর্মালি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আর এর সঙ্গে নর্মালি 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন পড়বে আবেদনটি করবার জন্য, তাহলে আবেদনটি করা যাবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া, বিএ পাস সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট, তাহলে এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন। পরবর্তীতে চলে আসবো আরেকটি পোস্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল 59খানা গ্রাম পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। দেখুন টোটাল 59খানা গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন। তো দেখুন এই হচ্ছে 59খানা গ্রাম পঞ্চায়েতের লিস্ট, নেম অফ দ্য পঞ্চায়েত সমিতি। এরপরে দেখতে পাবেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পঞ্চায়েত সমিতি, এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এখানে টোটাল এখানে আপনারা লিস্টগুলি দেখে রাখুন। এখানে টোটাল 1-2 করে দেখতে গেলে এখানে টোটাল দেখতে পারবেন 59খানা কিন্তু শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। এই 59খানা গ্রাম পঞ্চায়েতে আপাতত নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে। দেখুন ধীরে ধীরে স্ক্রল ডাউন করুন, টোটাল এখানে আপনারা দেখতে পারবেন 59খানা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই 59খানা গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস।
শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এর সঙ্গে কিছু হায়ার কোয়ালিফিকেশনে কিন্তু চাওয়া হচ্ছে। তো দেখুন, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনারা যদি আপনাদের এলাকায় এই সকল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এর যে ফুলফিলমেন্ট, মানে এখানে যে যতগুলি আমি হেডিংস দিয়েছি, কারণ এই সকল তো আমি দিয়েছি কর্মসংস্থান পেপারের মধ্যে কোনোরূপ উল্লেখ কিন্তু নেই। আমি এই জন্য দিয়েছি কারণ এই সকল চাকরির বিজ্ঞপ্তি এই মাসে চলছে। আর এই সকল চাকরির বিজ্ঞপ্তি এই মাসে যেহেতু চলছে এই জন্য আমি দিয়েছি। আর প্রত্যেকটি লিঙ্ক কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন প্রত্যেকটি ভিডিও, অথবা চাইলে আপনারা চ্যানেলে ভিজিট করে সেই সকল লং ভিডিও দেখে নিতে পারেন। এরপরে টেলিগ্রাম গ্রুপে গিয়ে প্রত্যেকটি নোটিশ বা অনলাইনে আবেদনগুলি এক এক করে নিতে পারেন। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা দেখতে পারবেন, গ্রামীণ জল দপ্তর ইতিমধ্যে কর্মী নিয়োগ। এই যে গ্রামীণ জল দপ্তর ইতিমধ্যে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে পরপর দুটো নোটিশ আপনারা দেখতে পারবেন, দুটো কিন্তু হায়ার কোয়ালিফিকেশন লেভেলের। আর এখানে কিন্তু অলরেডি হেড সেন্টারে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। নির্দিষ্ট এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েতে কোনোরূপ এটি পোস্ট নয়, এটি কিন্তু হেড অফ দ্য ওয়াটার ডিপার্টমেন্টের যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একসঙ্গে দুটো নোটিশ কিন্তু আপনারা দেখতে পারবেন, দুটোই আপনারা আবেদন করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। তো এই পয়েন্টগুলি আমি দিয়েছি এ কারণেই যে এই সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য, এই সকল পয়েন্টগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য দেওয়া। আর এই সকল আবেদন যদি আপনারা এখনও পর্যন্ত না করে থাকেন, এই ভিডিওটি দেখবার পর খুব শীঘ্রই আবেদন করে নেবেন। এবার চলো কর্মসংস্থান যে পেপারটি রয়েছে 22 ফেব্রুয়ারি 2025, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন, ইতিমধ্যে 22 ফেব্রুয়ারি 2025 তারিখে যে কর্মসংস্থান পেপারটি, সেই পেপারটির মধ্যে আমরা চলে এসেছি। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ইতিমধ্যে 21,413খানা গ্রামীণ ডাকসেবকে কর্মী নিয়োগের ইতিমধ্যে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। কোনোরূপ আবেদন মূল্য এখানে লাগছে না, একেবারে ফ্রিতে আপনারা আবেদন করে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। টোটাল শূন্যপদ দেখতে পারবেন 21,413খানা শূন্যপদ রয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। যারা মাধ্যমিকে ভালো পার্সেন্টেজ রয়েছে যাদের, অবশ্যই আমি আপনাদের বলবো, যেহেতু এই আবেদনটি চলছে খুব শীঘ্রই এই আবেদনটি করে নেবেন। ইতিমধ্যে আবেদনটি কিন্তু চলছে, কোনোরূপ সার্ভারের প্রবলেম নেই, অনেকেই কিন্তু ইতিমধ্যে আবেদন করে নিয়েছেন। তো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় শুধুমাত্র এখানে আবেদন করতে হচ্ছে। বিশেষ করে যারা শিক্ষক শিক্ষিকার জন্য চাকরি খুঁজছেন, দেখুন ইতিমধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েটেড টিচার, যেখানে অঙ্ক সায়েন্স এর সঙ্গে সংস্কৃত এর সঙ্গে কম্পিউটার আইটি, ঠিক আছে, প্রাইমারি টিচার্স লাইব্রেরিয়ান ও ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য 22 জন লোক নিচ্ছে। টোটাল এখানে 22 জন শূন্যপদ রয়েছে। বিভিন্ন রকম শূন্যপদ অনুযায়ী এখানে আপনারা বলে দেওয়া হয়েছে সেটি। অবশ্যই আপনারা যদি এই সকল ট্রেডগুলি করে থাকেন বা ডিগ্রি যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে নেবেন। সিআইএসএফ ইতিমধ্যে 1161খানা কনস্টেবল সঙ্গে ট্রেডসম্যানের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। বিমান বাহিনীতে অগ্নিবায়ু ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন। স্টেট ব্যাংকে ইতিমধ্যে 29খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান ওয়েল 465খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে এই পেপারটির মধ্যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। দেখুন, এক নজরে আপনারা দেখে রাখুন এই সকল চাকরির বিজ্ঞপ্তি চলছে। লাস্ট ডেট ফার্স্ট ডেট আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন কোন কোন চাকরির যে অ্যাডমিট কার্ড সে সকল ডাউনলোড চলছে, সকল সমস্ত কিন্তু দেখে নিতে পারছেন। তো একটি ভিডিওর মাধ্যমে আমি কভার করতে পেরেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ভিডিওটিতে দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।